রিয়াং জনজাতিদের জনকল্যাণমুখী ৭ দফা দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করলেন ব্রু সংগ্রামা মতহ সামাজিক সংস্থার সমাজপতি সহ এক প্রতিনিধি দল। আজ এই প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন রিয়াং সম্প্রদায়ের সমাজপতি খবালাম রিয়াং, ব্রু সংগ্রামা মতহ সামাজিক সংস্থার রাজ্য কমিটির সম্পাদক খনারাম রিয়াং, ব্রু সংগ্রামা মতহ সামাজিক সংস্থার সভাপতি বীরেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। এই ৭ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল কক ব্রু ভাষাকে সরকারি স্বীকৃতি প্রদানের পাশাপাশি রাজ্যভিত্তিক সংগ্রামা পুজোতে সরকারি ছুটি ঘোষণা, লংদ্রায় মন্দিরের পাট্টা প্রদান, পিএম জনমন প্রকল্প সঠিক এবং সুস্থভাবে বাস্তবায়ন করা সহ ইত্যাদি আলোচনা হয়। তার পাশাপাশি জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মুখ্যমন্ত্রী এবং প্রতিনিধি দল আলোচনা করেন। মাননীয় ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ মিলিত হয়েছি এবং সাক্ষাতে আমরা ৭ দফা দাবি বিশিষ্ট একটি দাবি সনদ আমরা প্রণয়নক্রমে ওনার হাতে আমরা সমর্পণ করেছি। দাবিগুলো যথাক্রমে আমাদের ব্রু তথা আমাদের মাতৃভাষা কব্রু তাকে স্বীকৃতি এবং তাকে ইন্ট্রোডিউস করা, এই প্রথম। ২ নম্বর হলো আমাদের সংগ্রামা দেবীর, আমরা প্রতি বছর ভাদ্র মাসে অমাবস্যায় স্টেট লেভেল সংগ্রামা পূজা করে থাকি, এটাকে সরকারিভাবে ছুটি ঘোষণা করুন। ৩ নম্বর হলো লংদ্রায় মন্দির রয়েছে আমাদের বনবাজার সংলগ্ন, সে 1996 সাল থেকে সেটা আমরা ফরেস্ট দপ্তরের জায়গা দখলক্রমে আমরা মন্দির নির্মাণ করে পূজা পালন করে থাকি। সেই জায়গাটা আমরা বারংবার পাত্তা প্রদান করার জন্য অ্যাপ্লাই করা সত্ত্বেও প্রদান করা হয় নাই, সেটাকে অনতিবিলম্বে পাত্তা প্রদান করা। ৪ নম্বর হলো আমাদের যে পিএম জনমন প্রকল্পে বিভিন্ন রকম যে স্কিমগুলো রয়েছে সেগুলো যথাযথ এবং সঠিকভাবে বাস্তবায়ন করার সম্পর্কে আমরা দাবি উপস্থাপন করেছি। ৫ নম্বর হলো আমাদের যে বিবিটিজি দপ্তরে আমাদের খুবই দুর্ভাগ্য যে আমাদের রিয়াং জনজাতিদের আমাদের বিবিটিজি দপ্তরের অসংখ্য কোনো কর্মচারী আমাদের অধিকর্তা অফিসে কর্মরত অবস্থায় আমরা দেখি নাই। তাই আমরা আজকে মাননীয় জনপ্রিয় আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আমরা দাবি উপস্থাপন করেছি যে শূন্য পদ ক্রিয়েশনের মাধ্যমে যাতে এক্সক্লুসিভ রিয়াং বেকার যুবক যুবতীদের যাতে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। ৫ নম্বর আমরা দেখেছি আমাদের রিয়াং জনজাতির ছাত্রছাত্রীগণ আমাদের ডমিনেটেড এরিয়াতে যাতে রেসিডেন্সিয়াল স্কুল যাতে ব্যবস্থা করা হয়। এবং ৭ নম্বর আমরা আমাদের রিয়াং ডমিনেটেড হ্যাবিটেশন এবং ডমিনেটেড এরিয়াতে যেখানে বিজনেস সেন্টার রয়েছে সেখানে মার্কেট স্টল এবং মার্কেট সেট নির্মাণ করা। এই ৭টি দফা দাবি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সহিত আলাপ আলোচনা করেছি এবং অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করার পর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সদর্থকভাবে আমাদের সাথে কথা বলেছেন এবং বক্তব্য প্রকাশ করেছেন এবং আমাদের দাবির প্রতি সহানুভূতি ক্রমে উনি পরিপূরক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। থ্যাংক ইউ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।